আলাইকুম। আমি জান্নাত। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই যে দেখো সকালবেলায় আমার মেয়ে কতগুলো খেলনা নিয়ে বারান্দায় বসে পড়েছে। আমি ওর জন্য খাবার নিয়ে আসছি আর এসে দেখি বারান্দার ভিতরে সব খেলনা দিয়ে ভরিয়ে রেখেছে। আর আসা মাত্রই দেখি এই ফুলটা পুরোপুরি ফুটে গেছে। সকালবেলা যখন উঠেছিলাম তখন দেখি মাত্র ফুলটা ফুটতেছিল। আর এই ফুলটা কিন্তু অনেক বড়, জবা ফুলটা। আর দেখো এই পাশে আমার গাছের ভিতরে তো এখন 2-3টা করে ডেলি ফুল ফুটে। আর এই যে এই পাশে 5-6টার মতো গোলাপের কলি আছে। এই গাছটাতে ডাল তত একটা নেই, কিন্তু ফুল আছে। দেখো এইবারকার ফুলগুলো খুব বড় বড় হয়েছে। আর বাকি কলিগুলো মনে হচ্ছে কয়েকদিনের ভিতরে ফুটে যাবে, কালকের ভিতরে ফুটে যাবে। আর এই যে গাঁদা ফুল গাছে গাছ ভর্তি ফুল আছে। আর এই যে কসমসটা তো গাছ ভর্তি ফুল আছে। আমি বারান্দাতে গিয়ে পায়ে লেগে ওর খেলনাগুলো একটু নষ্ট হয়েছে বলে কি কান্নাকাটি না শুরু করে দিল। তারপরে এই যে সকালবেলা একটু খিচুড়ি রান্না করছিলাম। এখন মা মেয়ে মিলে দুজনে খিচুড়ি খাবো আর টিভি দেখবো। আমার মেয়ে তো কান্না থামানোর জন্য মোবাইলটা একটু হাতে দিয়েছিলাম। দেখো খাওয়ানোর সময় কিভাবে চিটপটাং হয়ে শুয়ে পড়েছে। তারপরে অনেকটা সময় বসেছিলাম, ঘরটর গুছাইলাম। আর এখন আসছি হচ্ছে ছাদের ভিতর। গোসল করে নিছি দুজনেই। আর এখন কি শীতকাল না গরমকাল সেটাই বুঝতে পারতেছি না। গত 2 দিন যাবৎ এত পরিমাণে গরম পড়তেছে বলার বাহিরে। রাতের বেলা তো ফুল পাখা স্পিডে ছেড়ে তারপরে ঘুমাতে হয়। কম্বল তো প্রয়োজন পড়েই না। আর কম্বল গায়ে দিলে প্রচণ্ড গরম লাগে। আর আজকে তো আমার রান্না বান্নারও তাড়াতাড়ি নেই, কারণ আমার হাজব্যান্ড আজকে বাসায় নেই। তো যখন ইচ্ছা তখন রান্না করে নিব। আর সকালবেলা তো দুজনে খিচুড়ি খেয়ে নিছি, আপাতত খিদা লাগবে না। আগে হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিব। আর আজকে দড়িটা খালি আছে ছাদের ভিতরে। তো এত পরিমাণে বাতাস ছাদে আর তত রৌদ্রও আছে। তো আমার জামা কাপড়গুলো মেলা শেষ। গতকালকে শপিং করতে গিয়েছিলাম। আর আসার সময় অনেক কিছু নিয়ে আসছি, ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো কালকে যখন মার্কেট থেকে আসছি, আসার পর দেখো আমার মেয়ে সাথে সাথেই ব্যাগ থেকে জিনিসপাতিগুলো বের করা শুরু করে দিয়েছে। আর গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট। তো নিউ মার্কেট আমাদের বাসার কাছ থেকে অনেকটাই কাছে। তো ওখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই যে সিরামিক্সের জিনিসগুলো বিক্রি করে, যে কোনো পণ্য 100 টাকা করে। তো ওগুলোই নিয়ে নিয়েছি কিছু। গিয়েছিলাম মেনলি আমার হচ্ছে সোয়েটার লাগতো, সোয়েটার কেনার জন্য। তো আমার এগুলো দেখে এত বেশি ভাল লাগছে, তখন আমি এগুলো নিয়ে আসছি। আর এই কাপটা নিছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। ও এত পরিমাণে মানে চা খাইতে পছন্দ করে। তো ওই চায়ের সাথে বিস্কিটটা খাইতে পছন্দ করে, পাউরুটি এগুলো। তো ওর যে ছোট ছোট কাপগুলো আছে এগুলো তো নাকি ভিজাইতে সমস্যা হয়। এই জন্য এখানে যেহেতু ডুবাই ডুবাই খাইতে পারে, এই জন্য অনেক বড় একটা কাপ নিয়ে আসছি। আর আনছি হচ্ছে এই যে একটা বাটি। তো এই বাটিটাও খুব সুন্দর। আগে জানো যখন মার্কেটে যেতাম তখন খালি নিজের জন্য সুন্দর সুন্দর জিনিস পছন্দ করতাম আর ওগুলোই নিয়ে আসতাম, বিভিন্ন ড্রেস, জুতা, ব্যাগ এগুলো। আর এখন দেখি মার্কেটে গেলে খালি সংসারের জিনিসের প্রতি আকর্ষণ বেশি। আর নিজের জন্য কিছু কেনার আগে ভাবি যে মেয়েটার জন্য কিছু কিনে নিয়ে আসি। তো যেই ভাবা আর কি, এগুলো দেখে আমার পছন্দ হয়েছিল রাফ ইউজ করার জন্য, তো এগুলো নিয়ে আসছি। এখন আর নিজের জিনিসের প্রতি অত একটা আগ্রহ নাই কেনার। আর যখন আমার হাজব্যান্ড শখ করে কিছু কিনে দেয় তখনই আর কি নেওয়া হয়। তো আমি ফোন দিয়ে বলেছিলাম যে আমি এগুলো কিনে নিয়ে আসছি। ও বলল আচ্ছা তোমার সোয়েটার কেনার প্রয়োজন নাই, আমার যা পছন্দ সেইগুলোই যেন আমি কিনে নিয়ে আসি। তো আমার পরে বলল যে আমাকে সোয়েটার কিনে দেবে ও সহ গিয়ে। তো এই জন্য আমি আর কিনি নাই। আর আমার জন্য একটা জিন্স প্যান্ট নিয়েছিলাম। আর আমার মেয়ের জন্যও কিছু নিছি। আমার হাজব্যান্ড তো এত ব্যস্ত, আমি আমার সাথে যাওয়ার জন্য বলছিলাম আর কি। তো যাইতেই পারে নাই, আমি একা একাই চলে গেছিলাম। আর দেখো আমার মেয়ে এই হাতিটা কিনে নিয়ে আসছে। যতবারই মার্কেটে যাবে একটা না একটা পুতুল কিনে নিয়ে আসবে ঠিক।
আর এগুলো দিয়ে পুরো ঘর ভর্তি করে রাখবে, এটাই আমার কাছে ভালো লাগে না। খেলার পরে এগুলো ফেলেও দেয় না, তারপরে আবার সুন্দর করে রাখেও না। তো এই যে মেয়ের জন্য একটা ওভারকোটের মতো একটা পছন্দ হয়েছিল এই ড্রেসটা, আমার দেখে খুব ভাল লাগছে, তাই এটা নিয়ে নিছি। বিয়ের আগে জানো তো কখনোই মার্কেটে যাই নাই একা একা, আর সব সময় আম্মুর সাথে যেতাম। আর আম্মুর সাথে যখন যেতাম তখন আম্মুকে আমিও বায়না ধরতাম যে আমার জন্য আমাকে একজোড়া ইয়াররিংস কিনে দাও, কারণ আমার ইয়াররিংস, জুতো, তারপরে আবার ব্যাগ, সাইড ব্যাগ, এগুলো আমার খুব পছন্দের জিনিস ছিল। আমার এগুলো কালেকশন করতে খুব ভালো লাগতো। আর আমার ড্রেসের প্রতি তত একটা আকর্ষণ ছিল না। আর এখন দেখো শপিং করতে গেলে আমার মেয়ের জন্য সুন্দর সুন্দর জিনিসগুলো পছন্দ করে নিয়ে আসি। আর সংসারের টুকিটাকি জিনিসগুলোই কিনতে ভাল লাগে। আর এগুলো কিনলে একটা অনেক শান্তি লাগে। আর আমার যা যা লাগবে ওগুলো হচ্ছে আমার হাজব্যান্ডকে বললে ও এনে দেয়। এই তো এইগুলোই কিনে নিয়ে আসছিলাম। আর আসার সময় অনেকগুলো গাছ নিয়ে আসছি। আমার গাছের প্রতি এখন এত নেশা বলার বাহিরে, হাতে টাকা পাইলেই সারে দৌড় দিয়ে যে গাছ কিনে নিয়ে আসি। আর বাহিরে গেছি গাছ কিনে আনবো না, ওটা কি হয়? তারপরও চলে গেছি গাছের দোকানে, গিয়ে গাছগুলো কিনে নিয়ে আসছি। আর আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এখন যদি গাছগুলোকে না লাগাই তাহলে সকাল পর্যন্ত এগুলো সব মারা যাবে। তো এই জন্য আর কি রাতভর বসে বসে টবের ভিতরে এখন গাছ লাগাবো। তার আগে মুরগিগুলোকে একটু খাবার দিয়ে নিচ্ছি। মুরগিগুলো দেখি খাওয়ার জন্য ছটফট করতেছে। তো অন্ধকার হয়ে আসছে চারপাশ, আর এখন রাতের বেলা বসে বসে গাছগুলো লাগাই নেই। গাছ লাগিয়ে বাসায় চলে আসছি। আর এত পরিমাণে অন্ধকার হয়ে গেছিল চারপাশ, ওই জন্য আর ভিডিও করতে পারি নাই। তো মা মেয়ে দুজনে মিলে বাসায় আসলাম। আর আসার পর আমার মেয়ে বলতেছে মা খিদে লেগে গেছে। তো কি আর করা, একটু গরম পানি করে নুডলস সিদ্ধ করে নিয়েছি। তারপরে সবজিগুলো হালকা একটু ভেজে আর একটা ডিম দিয়ে ভেঙে এখন মিক্স করে মেয়েকে খেতে দিয়ে দেব। তো প্রতিদিন তো আমার মেয়ে বিকালবেলা কিছু না কিছু খাওয়ার জন্য জ্বালাতন করবেই করবে। তো ওই জন্য আর কি। আর আজকে তো দুপুরবেলা বাহিরেই খাওয়া দাওয়া করছিলাম। তো আর এখন বিকালবেলা কি দেওয়া যায় বলেন, প্রতিদিন কিছু না কিছু দেওয়াই লাগে। তো ঝটফট এই যে নুডলসটাই রান্না করে দিলাম। নুডলস তো রান্না করতে বেশি সময়ও লাগে না। আর আমার মেয়েটা খেতে খুবই পছন্দ করে, সাথে আমারও খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।